আল্লাহ গো, এত ওয়াজ করি, এত নসিহত করি, আমার মরণটা ঈমানের সাথে হইব নি। কারো বউ বলেছে বায়ু চোরাই, পাক ধরেছে চুলের গোড়ায়, কেউ বোঝে না কোন কারণে চুল পেগে। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ইমানদারের হুকারে আজরাইলে যখন কবজ করবে, আজরাইলের মাথার মধ্যে আঙ্গুল দিয়ে এমনি আশ্রাইয়া দিব, আর ওই দিক দিয়ে ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মরণের সময় এমন ভাবে ঘুমায়া যাইব। সন্তান যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে গিয়ে ঘুমায়া গেলে টের পায় না, ইমানদারের রূহটারে আজরাইলে নেওয়ার সময় ইমানদার এমন ভাবে টের পাবে না। যখন রূহটা নিয়ে যাবে আজরাইলের সামনে, ওই 14টা চোখের মাঝখানে যে ফেরেশতা, ওই ফেরেশতা বলবে আমার হাতের মধ্যে রূহটা দাও। ওই রূহটাকে ওই ফেরেশতা কাপড়ের মধ্যে রাখবেন, রাইখা এই কাপড়টারে বাইন্ডিং করবেন, বাইন্ডিং কইরা উপরের দিকে উড়াল দিলে, উপরের দিকে যাওয়ার পরে ফেরেশতাদের একটা মঞ্জিল, ওই মঞ্জিলটা গেট লাগানো থাকবে, ওই মঞ্জিলের যার সামনে যাইয়া ওই ফেরেশতাটা ইমানদারের রূহটারে কাফন দিয়ে বাইন্ডিং করে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের প্রাণ ছিল না, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, তোমরা জীবন ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেল, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল, প্রাণ দেওয়ার পর কেউ বক্তা হয়ে গেল, সব এক একটা পজিশন এই পৃথিবীর কেউ দেয় না। আপনারা বলেন ক্ষমতার মালিক বানায় কে? আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমতা দেয়, আল্লাহ যারে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেয়। এই জন্য যুবক গর্ব করার কোনো কারণ নাই, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এ আমার মা, প্রতি বছর ঈদের দিন নতুন জামা না কিনলে তোমার চোখে যে সৌন্দর্য হয় না, নতুন জামা গায়ে না লাগাইলে তোমার গেটআপ হয় না। এ মা, একবার খেয়াল করো, একবার খেয়াল করো, তোমার ঘরের ভিতরে চোখে যে রেখে শাড়িগুলা সাজাও, এক বছর গেলে এক বছরে 2টা 3টা করে সাজাও, কিন্তু একটা কথা খেয়াল রাখবা, তুমি দুনিয়ায় চলার জন্য এক এক জামা কিনো, অসুবিধা নাই, একটা বার তোমার মাথায় ঢুকাইবা, আমি যতই রঙের কাপড় কিনি না কেন, আমার শেষ বিদায়ের কাফন হলো একটা কালার, ওই কালারের নাম হলো সাদা। আমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা, এছাড়া আর কোন কাপড় আমার সঙ্গে যাবে না। হাতের মধ্যে আংটি আছে, আংটিটা খুলে রেখে দিবে, আমার হাতের মধ্যে ঘড়ি আছে, এই ঘড়িটা খুলে রেখে দিবে। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়েছি। আপনারা বলেন জীবন দেওয়ার মালিক কে? আর জবান করে কোন জীবন দেওয়ার মালিক কে? এই আল্লাহ রাব্বুল আলামিন
জীবন দিয়েছেন। এরপরে আমরা অনেক কিছু হয়ে গেলাম, হওয়ার পরে নিজের মধ্যে একটা গেটআপ চলে আসছে। আজীবন যদি সেই গেটআপ থাকতো তাহলে ধরা ছোঁয়া ধরতেও পারতাম না, ছুঁইতেও পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব পজিশনটাকে একটা শব্দ লাগাইয়া দিয়া একবারে স্তব্ধ বানাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের মাধ্যমে দুনিয়ার বন্ধন সব ছিন্ন করে দিব। মরণ নামক বেদির মাধ্যমে, মরণ নামক ধাবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিব। কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, মরে গেলে যদি সব শেষ হয়ে যায় তো অসুবিধা ছিল না, কষ্ট একবার পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরে যাওয়ার পরে যতদিন তুমি জিন্দা ছিলা ততদিন তুমি কি করেছো, কি বলেছো, সব কিছু হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জিন্দা করব। ও আল্লাহ জিন্দা করার পরে কোন দিকে আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে মরণ দেওয়ার পরে আবার যখন তোমাদেরকে জিন্দা করব আমি আল্লাহর দিকে তোমাদের ফিরে যেতে হবে। এই জন্য কেউ যদি এই হানাগড়ির মধ্যে কেউ যদি মারা যায়, মসজিদের ভিতরে দিকে যদি একটি শোক সংবাদ পড়েন, আর আমরা ঘর থেকে শোনা মাত্রই পড়ি কোন দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ কমে গেছে আপনাদের, আমি আবারও তেলাওয়াত করছি, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলবেন, পারবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি আমাদেরকে বানাইছে তার কাছে আমাদের যাওয়া লাগবে। গত সপ্তাহে আমি একটা জানাজার নামাজ পড়াইছি, মহিলা, আমি দাঁড়ায় নামাজ পড়াইছি। ওই জায়গার ভিতরে নামাজ দাঁড়াইবার আগে আমি মনে মনে একটা ভাবনা নিছিলাম, আজকে আমি যারা জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইছি গো, একদিন তো আমার জানাজার নামাজ পড়ার জন্য মানুষ এমন ভাবে লাইন দিয়ে দাঁড়াবে। আজকে আমি যার কবরের মাটি দিতাম গেলাম, এমন ভাবে আমার মাটি দেওয়ার জন্য একদল মানুষ লাইন ধরে দাঁড়াবে, কুদাল দিয়া টাইনা টাইনা মাটি গুলো দিবে রে। এই জন্য যুবক, একদিন তোমাকে কবরে যাওয়া লাগবে। আমি কত মানুষের জানাজা পড়েছি, আপনারা কারা কারা জানাজায় পড়েছেন হাত তুলে? সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল একজন না একজনের কবরের জানাজা, একজন না একজনের জানাজার নামাজ পড়েছেন। এমন কোন মানুষ নাই যারা বুঝে কার জানাজার নামাজ পড়েন নাই। কিন্তু অনুভব করে বলে দিতে চাই, একদিন তো আমার জানাজার নামাজ আরেকজনের পড়বে। এ আমার বন্ধুরি, দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে একটা না একটা জানাজা হই না। এই যুবকের দল আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, চেয়ারম্যান ভাইয়ের চেয়ারম্যানিত একদিন থাকবে না, তোমার ইমামতি একদিন থাকবে না রে, তোমার মেম্বারি একদিন থাকবে না, তোমার ক্ষমতা একদিন থাকবে না। দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, দুনিয়ার বাবাই ব্রাদার আমার কাছে তুচ্ছ, আপনার আমার কাছে নবীর মহব্বত হলো সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যদি অন্তরে রাখো, কুরআনের আলোকে যদি নিজের জীবনকে সাজাইতে পারো, তুমিও একদিন শুয়ে যাবে বিছানার মধ্যে। একদিন তুমিও এমন ভাবে আমার বাড়ি ঘরের মানুষ যারা মারা গেছে তাদের মধ্যে তুমি একদিনও শুয়ে যাবে রে। এ বন্ধু, দুই প্রকারের মানুষ, রাস্তা হলো দুইটা, একটা হলো নেকের রাস্তা আর একটা হলো বদের রাস্তা। একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। মন্দ রাস্তায় যারা চলবে তাদের মরণ, আর ভালো রাস্তা যারা চলবে তাদের মরণ এক মরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ
প্রশান্ত আত্মা, এখানে প্রশান্ত আত্মা মানে অন্য কেউ নয়, এই প্রশান্ত আত্মা মানে হলো ঈমানদারের আত্মা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ঈমানদারের আত্মা। এ যুবক, ঈমানদার যখন মরণের বিছানায় শুয়ে যায়, ঈমানদারের মাথার পাশে আইসা একজন দাঁড়িয়ে যায়। আমরা সারা জীবন শুনেছি আজরাইল আসে জান নেওয়ার জন্য, এটা সত্য কথা। কিন্তু বন্ধু, ঈমানদার জান যিনি কবজ করে, বেঈমান জানও তিনি কবজ করে। জবান খুলে কোন তার নাম কি? আর জোরে কোন নাম কি? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মরে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় হানাগরির ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। হে বন্ধুরি, হাজার হাজার মানুষ তাহিনী যখন বয়ান করে, জন্মের পর আমি কোন ময়দানে স্টেজ খালি পাই নাই, সব স্টেজ ভরপুর পেয়েছি। যতদিন ধরে বয়ান করি সব সময় আমার প্যান্ডেলটা ভরপুর থাকতো। এই চিত্র যখন দেখি আমার কাছে গেটআপ লাগে না, আমার কাছে বাহাদুরি লাগে না। আমি শুধু একটা কথা কল্পনা করি, আজকে আমার সুর আছে যেমন তেমন, গায়ে জোর আছে যেমন তেমন, কিন্তু যতদিন আমার সুর আর জোর আছে গো, ততদিন হাজার হাজার মানুষ লাইন ধরে আমার বয়ান শুনতে আসবো। এমন একটা সময় আসবো আমি চাইলেও সুর দিতে পারবো না, চাইলেও সুর দেখাইতে পারবো না। আমি যদি বলি হাজী আব্দুল হান্নান সাহেব রে আগের মতো চোখে দেখেননি, তিনি বলবো না দেখি না। আগের মতো জোর পাননি, তিনি বলবো না আমি পাই না। আগের মতো দৌড়তে পারেননি, তিনি বলবে না আমি পারি না। কয়ে কেন? কয়ে এটাই তো জানি না কেন, কোন দিকটা জোর গেছে আমি এটাও টের পাই নাই, কোন দিকে শক্তি হারাইলাম আমি টের পাই নাই। মুরব্বি আব্বা ডাক দিয়া বলবো আপনার অতীতের জোরের কথা মনে আছে? কই কেমনে মনে থাকবো? অতীতে যে বস্তা টানছেন মনে আছে, অনুভূতি আছে? কয় না অনুভূতি নাই। কেমনে? আপনি কইতাছেন দুনিয়ার অতীতের কথা আমার মনে আছে নি, আর আমি তো দেখতেছি আমার যেন কবর ডাকতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। সামনে চলে যাবা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হই, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ
বুঝে না পরিবর্তন কেন হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। ইয়াং বয়সের পোলাপানের কাছে কথাগুলো ভালো লাগবে না। ওরা মনে করে আমার গায়ের মধ্যে অনেক শক্তি আছে, মুরব্বির কথা কইতেছে আমার অসুবিধা কি। এ পোলাপান মনে করিস না যে তোর মুরব্বি আছে ঘরের ভিতরে। তোর মুরব্বির আগে বহুত পোলাপান দেখছি রাস্তায় সাইড মাইরা মারা গেছে। কথা কোন ঠিক না বেটি? বহুত মুরব্বির আগে পোলাপান তাগড়া তাগড়া যুবক জিগাইলাম কেন মারা গেছে, ওই স্ট্রোক করে মারা গেছে, ওই কেন মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই দিকটা তো একটা জায়গা আছে। আমি ওই যখন মাহফিল থেকে আসতেছিলাম সিরাজগঞ্জের দরবার থেকে, এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার চোখের সামনে দেখছিলাম। আজকে বলছি, আজকে আমার ছেলেরে বলছি, দেখে এরা তো জানে না এখানে মারা যাবে, কেউ জানে না কোথায় মারা যাবে। এখানে আমি বলছিলাম রে বাবা, কে কখন মারা যায়, ছোট্ট ছোট্ট পোলাপান পানি পড়ে মরে যেতেছে। এই যে আমার একটা বোন মারা গেল, ডেলিভারির সময় মারা গেল, কিন্তু 4 দিনের বাচ্চারা কে মারা গেছে সে আগেও জানে না বাচ্চারা কে মারা যাবে। কারণ বাচ্চারা 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখছে, কত স্বপ্ন ছিল বাচ্চার চেহারা দেখবে। আল্লাহর কেমন লীলা, বাচ্চারা আছে, বাচ্চার মাটা মারা গেল, 4 দিনের বাচ্চা এই রাইকে মারা গেছে ডেলিভারিতে। ও বন্ধুরি, কেউ জানে না কখন তুমি মরবা। এই জন্য যুবক আমি তোমারে বলে দিয়ে যাই, আমি মরণের কথা কইছি, একটা যুবক এখানে হাসি দিছে। আরে বাবা, তুই যে হাসি দিলি তোর জীবন তো ধ্বংস হয়ে যাইব, যে এই কোনো মুহূর্তে সাইডা ফিরে মরে যেতে পারিস রে। এই জন্য সব সময় মরণের কথা খেয়াল করবা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আপু পায়ের মধ্যে হাত দিয়া বলি, ঘন্টা কানেক বয়ান করো, কাউকে বিরক্তি করব না, চোখের পানি ফালায় আজকে বিদায় হয়ে যাইতাম চাই। সুন্দরপুর সোনারঘাটের এই হানাগড়ির মানুষগুলো আজকে হৃদয়ের ভিতরে একটা প্রেম নিয়ে বাড়িতে যেতে চাই। রাস্তা হলো 2টা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় যদি তুমি থাকবা, তোমার কাছে যখন আজরাইল আসবে, হানাগড়ির ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আইসা ঘরের দরজায় দাঁড়াইব। হানাগড়ির মানুষ মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়া রইল, তার ডান পাশে আপনজন বসা, বাম পাশে আপনজন বসা। কিন্তু ওই সময় ঘরের মানুষ তার মুখের মধ্যে পানি দেয়, কিন্তু মানুষটা টের পায় না। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়াইয়া রইছে, যার পা হলো জমিনে আর মাথা হইল আসমানে। জবান খুলে কর আল্লাহু আকবার। ও আম্মা গো, ও আমার চুড়ারু গাড়ির মা, মা গো দিলটা নরম করে চোখের পানি ফালাইয়া দাও। আর তোমার সন্তানের জন্য বৈশা বৈশা দোয়া করো, যেন আল্লাহ তোমার সন্তানটারে হেদায়েতের রাস্তায় রাখে। তোমার দোয়াটা আল্লাহর কাছে অনেক দামি। রাস্তা হলো 2টা, একটা হলো ইমানদারের রাস্তা, আর আরেকটা হলো বেঈমানের রাস্তা। ইমানদারের রাস্তায় যারা থাকবে, ওই ইমানদারের কাছে আজরাইল আসবে। বন্ধু, ইমানদারের কাছে আজরাইল আসিয়া ইমানদারের সালাম দিব। ইমানদারের ডান পাশে আজরাইল যায়া বসবে না, বাম পাশে গিয়ে আজরাইল বসবে না, পায়ের গোড়ায় যায়া বসবে না, বুকের উপরে বসবে না। ওই জন্য দেখলাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা ওই দিন তাহাজ্জুদ নামাজের পরে আমি পড়ছিলাম। নিজে তাহাজ্জুদ নামাজের টাইমে হাদিসটা পড়া বড় ভালো লাগছে। আল্লাহ গো, এত ওয়াজ করি, এত নসিহত করি, আমার মরণটা ঈমানের সাথে হইব নি। আল্লাহু আকবার। কারো বউ বলেছে বায়ু চোরাই, পাক ধরেছে চুলের গোড়ায়, কেউ বোঝে না কোন কারণে চুল পেগে, কেউ বোঝে না কোন কারণে চুল পাকছে। জিগায় আপনার কেমন মনে ওই লোকটা গোসল তো পাকছে না, যেন কবরের মাটি আমারে ডাকতেছে। ওই আমার হানাগড়ের মানুষ জবানটা খুইলা আল্লাহর ডাক দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহ গো একটু তাকিয়ে দেখো না, আল্লাহ একটু তাকাও না গো মাবুদ, মায়ার নজরে তাকাও। একটা পোলা পানের মুখের মধ্যে হাসি নাই, ওরা কোথায় খাও কোথায় ঘুম, পাগলের মতো তোমার কাছে। কেউ বুঝি মারে হারাইয়া হাজির হইয়া গেছে, কেউ বুঝি বাবারে হারাইয়া হাজির হইয়া গেছে, কেউ বুঝি নিজের জীবন নিয়ে চিন্তা করে হাজির হইয়া গেছে, কেউ ঋণগ্রস্ত হইয়া হাজির হইছে, কেউ রোগ লইয়া হাজির হইছে। আল্লাহ আল্লাহ গো ও বন্ধু, আজরাইল ইমানদারের কাছে আইবো, আইসা ইমানদারের মাথার কাছে যায়া বসবে, মাথার কাছে বইসা ইমানদারের মাথার চুলের মধ্যে এইভাবে, এই চুলের ভিতরে এইভাবে আশ্রয় আশ্রয়া দিব। ও বন্ধু আমার নসিব এমন হইবনি, ইমানদারে আজরাইল আইসা মাথার টুপি থাকলে খুললা চুলগুলারে এমন ভাবে আশ্রয় আশ্রয়া দিব, ইমানদারে এইভাবে শুইয়া থাকবো, আজরাইলে এমন ভাবে আশ্রয় আশ্রয়া দিব রে বাসু। ইমানদারের পাশে আপনজন বইয়া থাকবো, ইমানদারের মাথায় যখন আজরাইলে আশ্রয় আশ্রয়া দিব, ইমানদারের তখন ঘুম ঘুম একটা বাপ আইব। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, আমি আইছি তোমার রূহটা নিবার লাগা, একটু পরে তোমার রূহটা আমি জানটা কবজ করে ফেলামো। ইমানদার ডাক দিয়া বলবো আজরাইল দেরি কইরো না, দেরি কইরো না গো, দেরি কইরো না, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমি আমার মালিকের সাথে দিদারের জন্য সাক্ষাতের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। ইমানদার মরণের ভয় করে না, ইমানদার মরণের ভয় করে না গো, ইমানদার মরণের ভয় করে না। ইমানদার তখন বলবে আমার রূহটা লইয়া যাও। ইমানদার রূহটা যখন নেওয়ার সময় হবে, একটু আগে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতা হানাগরির আমার আল্লাহ, আমি আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, আমার প্রেমের বান্দা, আমার খাঁটি বান্দা, রূহটা কবজ হইব, তুই কি লাগা ইল্লিনে বৈশা রইছ, তাড়াতাড়ি যা হানাগরি ইমানদারের কাছে যা। আজরাইলের রূহটা লওয়ার সাথে সাথে তোর হাতের মধ্যে একটা কাফনের কাপড় ল, তোর আরেক হাতের মধ্যে একটা আতরের বোতল ল, লইয়া আতরটা তোর কাফনের মধ্যে ঢেলে দিবি, আর এই কাফনটার একেবারে সুঘ্রাণ বানাইবি, বানাইয়া তুই যা হানাগরি ইমানদারের বাড়ি যা রে, যাইয়া আজরাইলের রূহটা যখন নিব, তুই হানাগরিতে যাইয়া ওই মনে কথার কথা বলতেছি, তুই এলাকার মধ্যে যাইয়া ওই ইমানদারের রূহটারে তোর কাফনের কাপড়ের মধ্যে লইবি। গো আল্লাহ আমি কোথায় যাব? ওই ইমানদারের কাছে যাবে। আজরাইল ইমানদারের রূহ নেওয়ার সময় বসবে মাথার পাশে, কিন্তু আল্লাহ যেই সুন্দর ফেরেশতাটা পাঠাইবো, এই ফেরেশতাটাকে আমার আল্লাহ বললেন তুই কিন্তু ইমানদারের অন্য কোথায় বসবি না, আজরাইলে বসবে মাথার পাশে, আর তুই বসবি ইমানদারের দুইটা চোখের মাঝখানে। আর সুরে সুরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়া বুঝি তোরে এমন ভাবে ধরছে, আসল বাড়ির বয়ান হয়, নকল বাড়ির যাইবার লাগা পাগল হইয়া গেছো। ঘুম তো জীবনে কই ঘুমাইছ না, কবরে গেলে বুঝবা কয় মাসে কয় দিন কয় বছর যায় সেদিন বোঝা যাবে। এবার ইমানদারের দুইটা চোখের মাঝখানে আজরাইল ওই ফেরেশতারা আইসা বসবে। এখন আমাদের প্রশ্ন করেন তাহির হুজুর, ও তাহির হুজুর, আমার আল্লাহ আজরাইলকে পাঠাবে রূহটা নেওয়ার জন্য, কিন্তু ওই ফেরেশতাটাকে দুইটা চোখের মাঝখানে কেন বসার জন্য পাঠাবে? কেন পাঠাবে জানেননি? ইমানদারের রূহটারে ওই কাফনের ভিতরে লওয়ার জন্য আমার আল্লাহ তারে পাঠাইবে। এখন বলবেন হুজুর, হানাগরি যদি কেউ মারা যায়, তার বডিটারে কাফন দিয়া পেছেমের লাগা সুন্দরপুর বাজার থেকে কাফন কিনে আনে, চুনারোঘাট বাজার থেকে আতর লোবান আনে, অন্য
হুজুর এই হানাগুড়ির মানুষের বডিটারে সুন্দর করে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড় কিনে আনে, কিন্তু আমার আল্লাহ কাফনটা কেন পাঠাইলো? আমার দুনিয়ার মানুষ আমার দেহটারে বাইন্ডিং করার জন্য কাফন কিনলো, আর আমার আল্লাহ ইমানদারের সম্মানে ইমানদারের রূহটারে রিসিভ করার জন্য আমার আল্লাহ যে কাফনটা পাঠাইবো, এই মার্কেট দুনিয়ার কোনো মার্কেট নয়, যেই মার্কেট থেকে কাপড়টা পাঠাবে ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের ওই কাফনের কাপড় টানবে, আনার পরে যখন সে বসবে ইমানদারের রূহটারে আজরাইলে যখন কবজ করবে, আজরাইলের মাথার মধ্যে আঙ্গুল দিয়ে এমনি আশ্রাইয়া দিব, আর ওই দিক দিয়ে ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মরণের সময় এমন ভাবে ঘুমায়া যাইব। সন্তান যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে গিয়ে ঘুমায়া গেলে টের পায় না, ইমানদারের রূহটারে আজরাইলে নেওয়ার সময় ইমানদার এমন ভাবে টের পাবে না। যখন রূহটা নিয়ে যাবে আজরাইলের সামনে, ওই 14টা চোখের মাঝখানে যে ফেরেশতা, ওই ফেরেশতা বলবে আমার হাতের মধ্যে রূহটা দাও। ওই রূহটাকে ওই ফেরেশতা কাপড়ের মধ্যে রাখবেন, রাইখা এই কাপড়টারে বাইন্ডিং করবেন, বাইন্ডিং কইরা উপরের দিকে উড়াল দিলে, উপরের দিকে যাওয়ার পরে ফেরেশতাদের একটা মঞ্জিল, ওই মঞ্জিলটা গেট লাগানো থাকবে, ওই মঞ্জিলের যার সামনে যাইয়া ওই ফেরেশতাটা ইমানদারের রূহটারে কাফন দিয়ে বাইন্ডিং করে দাঁড়াবে। এ বন্ধু, ও বন্ধু রে, ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে কে গো? কই আমি আসছি ইমানদারের রূহ লইয়া। এবার ওই ফেরেশতা, ওই মঞ্জিলের ফেরেশতা ইমানদারের সালাম দিয়া গেটটা খুলে দিবে। এবার দ্বিতীয় প্রথম আকাশে যাবে, প্রথম আকাশের গেটটা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশের গেটটা খুলে দেওয়া হবে, তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশের গেটটা খুলে দেওয়া হবে, চতুর্থ আকাশে যাবে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যাবে, এই গেটটা খুলে দেওয়া হবে। আল্লাহ ডাক, আল্লাহ আকবার জোরে হবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা গো, ফেরেশতা তুমি আর সামনে যাইও না, সপ্তম আকাশের পরে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ইমানদারের রূহটারে রাখার জন্য। ওই জায়গাটার নাম হলো ইল্লিন। ওই ইল্লিনের ভিতরে রূহটারে রাইখা দাও। এবার দুনিয়ায় আনুষ্ঠানিকতা শুরু। বড়ই গাছ থেকে বড়ই পাতা পাড়া হলো, চুলার ভিতরে গরম পানি বসানো হলো। এত পাতা থাকতে বড়ই পাতা দিয়ে কেন পানিটা গরম করে, এই বেদ তো আজ পর্যন্ত জানলাম না। বড়ই পাতার গরম জল দিয়া তারে যখন গোসল দিব, ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় তারে গোসল দিয়া যখন খাটের মধ্যে শোয়াবে, ওই কাফনের কাপড় দিয়া তারে বাইন্ডিং করা হবে, বাইন্ডিং কইরা চারজনে চারে কাঁধের মধ্যে তোলা হবে। আরে আমার আব্বার লাশটা আমার কাঁধে নিছিলাম, তখন মনে হয়েছিল আমার বাবা যদি দুনিয়াতে থেকে আমার লাশটা লইতো, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আমার বাবা যদি আমার লাশটা কাঁধে লইতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। কিন্তু আমি আমার বাবার লাশটা যখন কাঁধে লইছি, মনে হইতাছে যেন এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বাবার সঙ্গে আমিও যেন অন্ধকার কবরে চলে যাই। কেমন যে লাগছে লাশটা কাঁধে নেওয়ার সময়। তোরে আমি কিভাবে বুঝাবো? আমার ভাষা নাই, আমার ভাষা নাই। ইমানদারের বডিটাকে যখন জানাজার মাঠে নেওয়া হবে, জানাজার ময়দান থেকে কবরের পারে নেওয়া হবে, কবরের পরে দিয়ে কবরে নামাইয়া দেওয়া হবে, তখন ইমানদারের রূহটা কিন্তু ইল্লিনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই দিক দিয়া ইমানদারের বডিটাকে কবরস্থানে নিয়ে যাইতেছে। এবার গুরুস্থানে নিয়ে যখন কবরে নামাইয়া দিল, আর ইমানদারের কবরের উপরে যখন বাঁশগুলা দিল, বাঁশের উপরে যখন চাটাইগুলা দিল, গত 2 মাস আগে আমার মুরিদের আব্বা
আমার মুরিদের আব্বা মারা গেছে। আমি জানাজা নামাজ পড়াইছিলাম, আবার গুরুস্থানে আমি গেছি, গুরুস্থানে যাইয়া যেখানে মাটি দিচ্ছে সেই জায়গাটা আমি দাঁড়াইছি। আমি আমার মুরিদরে জিগাইলাম, তোমার আব্বার এখানে কবর দিতেছো, এক হাত ধরে আরেকটা কবর বরাবর, এই কবরটা কার? আমার মুরিদ বলল, বাজার এই কবরটা আমার আম্মার কবর। কার কবর? আমার আম্মার কবর। তার বাবা মারা গেল আজকে, তার মা মারা গেল অনেকদিন আগে, কিন্তু দুইটা কবর পাশাপাশি, একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। আমি এই চিত্রটা দেখা নিজের আর সামলাইতে পারি নাই। সারা জীবন স্বামী স্ত্রী একটা সংসারে বসবাস করলো, আজকে আসল বাড়ির নাম হলো কবর। ওই জায়গায় যায় 1 হাত ধরে আরেকজন পাশাপাশি শুয়ে রইছে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে সুখে, কে দুঃখে, কে ভালো, কে মন্দ, স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে রইছে, চিরকাল শুয়ে থাকবে। একজন আরেকজনের খবর নেওয়ার ক্ষমতা না। কি নির্মম ইতিহাস, কি নির্মম ইতিহাস। একজন আরেকজনের পাশাপাশি। ওই মুহূর্তে আমি দেখলাম, হিন্দি মিন টাইমে আমি দেখলাম দুইজন পাশাপাশি শুয়ে রইছে। বন্ধুরে আমার, এটাই হলো পৃথিবী। স্বামী এত আপন কবরের সঙ্গী হবে না, স্ত্রী এত আপন কবরের সাথী হবে না, আপনার বন্ধু আপনার কবরে আপন হবে না। এবার ইমানদারের লাশটা যখন কবরে নামাইব, এবার উপরের দিক দিয়ে যখন বাঁশগুলা দিব, কত নির্মম। এই কবরস্থানের কবরে নামছেন, নাইমা লাশটা শোয়াইছেন, এমন কোন লোক আছেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে লাশ নামাইছেন, কবরের ভিতরে লাশ নামাইছো। ইমানদাররা যখন কবরের ভিতরে নামাবে, ওই মুহূর্তে উপর দিক দিয়ে বাঁশ দেওয়ার পরে যখন চাটাই গোলা দেওয়া হবে, যখন মাটি দেওয়া হবে, মাটি দিয়া যখন আপনজনরা চলে যাবে, আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার ইমানদার এখন কবরে নামাইছে, একটু পরে আমার পাগল বান্দার ইন্টারভিউ হবে। জোরে জোরে কি হবে? একটু পরে ইন্টারভিউ হবে, একটু পরে ঈমানের পরীক্ষা হবে গো। এবার ঈমানদারের কবরে দেওয়ার পরে আল্লাহ বললেন, ও ফেরেশতা, যেই রূহটা ইমানে রেখেছো, ওই রূহটা নিয়ে ঈমানদারের ভিতরে ঢুকায়া দাও। ঈমানদারের ভিতরে ঢুকায়া দিবা। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ জীবন দিয়েছে, আবার যখন মরণ দিব, আবার ফেরেশতার মাধ্যমে কবরে যাওয়ার পরে রূহটা যখন দিয়া দিবে, কেমন লাগে দেখেন। আমার দিকে তাকান, একবার দেখেন কেমন লাগে। কবরের মধ্যে শুয়ে রইলাম, মাথার পাশে একটা বাঁক দিল, বুকের উপরে আরেকটা বাঁক রাখলো, পায়ের তলার মধ্যে একটা বাঁক রাখলো। আমি ডেড বডি, আমি মইরা রইলাম। হঠাৎ করে আমার ভিতরে আইনা ফেরেশতা রূহটা ঢুকাইয়া দিল। বাস হঠাৎ করে আমি কবরে জিন্দা হয়ে গেলাম। কবরে যখন জিন্দা হয়ে গেছি, আমি তখন তাকাইয়া দেখব, ডান পাশে আমার মাটি, বাম পাশে আমার মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এমন মাটি 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 মাটি। ওই মুহূর্তে ইমানদার জিন্দা হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলে, ইমানদার জিন্দা হওয়ার সাথে সাথে তার আপনজনরা, তার বাবা, তার ভাই, তার 14 গোষ্ঠী তার মাটি দিয়া চইলা যায়। রূহটা দেওয়ার পরে ইমানদাররা কবরের ভিতরে থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায়। তার বাবা যে হাইটা যাইতেছে, বিদায় দিতেছে, কবর থেকে ইমানদার শোনার ক্ষমতা হবে। এবার ইমানদারের কি হবে? ইন্টারভিউ হবে।
ইমানদার তখন একা একা শুয়ে রইল। ওই মুহূর্তে আপনজনরা সবাই চলে গেছে, আর উপর থেকে দুইজন ফেরেশতা কবরে নামবো। নামার সময় ইমানদারে সালাম দিব। ইমানদার এমনি বৈশা থাকবে, শুয়ে থাকবে। কে কই আমরা হইলাম মুনকার নকির, এইভাবে তুল্লা বসাইব। ওই চিত্রটা যে কেমন লাগে গো, এই চিত্রটা যে কেমন লাগে। সাদা একটা কাপড় লইয়া ইমানদার কবরে এমনি বইব। বসার পরে ওই মুনকার নকির ইমানদার ডাক দিয়া বলবে, এখন তোমার ইন্টারভিউ হবে। ডাক দিয়া কে মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। ইমানদারে প্রশ্ন করবে মার রাব্বুকা, সবাই জবাব দিয়া কোন রব্বি আল্লাহ। সবাই রব্বি আল্লাহ, সবাই বল রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, আরো জোরে দীনিয়া, আমার ধর্ম ইসলাম। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র ইমানদার জবাবটা দিয়া দিবে, কেমন লাগবে? ভালো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। ইমানদার উত্তর দিয়ে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, আমার ইমানদার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিছে। দুনিয়ার মানুষ তারে দুনিয়ার কাপড় দিয়া কবরে শুয়াইছে। সারা জীবন আমার পাগল কবরের ভিতরে থাকবে, এই ছোট্ট পাতলা কাপড়ে ঘুমাইতে পারবে না। এ আমার ফেরেশতারা, আর দেরি করো না, জান্নাতের ভিতরে যাও। জান্নাতে যাইয়া আমার পাগলের জন্য জান্নাতে একটা গালিচা আনো। ওই তার কবরের ভিতরে জান্নাতে একটা গালিচায় তারে ঘুম পাড়াইয়া দাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার ইমানদার জান্নাতি গালিচায় যখন শুইব, কেউ আমি কয়েকটা খাটের কথা বলবো। খাট বক্সার চিনেননি? বিয়া করলে তো বেটা বক্সার ছাড়া কেউ মানই না। যৌতুক নিয়ে বিয়া করবেন? নিয়ত করেন যৌতুক নিয়ে বিয়া করতাম না, দেখবেন আল্লাহ পাক আপনারা কোটিপতি বানাই দিবেন। নিজের এমন টাকার মালিক বানাই দিব, নিজের টাকা সাজাই দিয়ে বউ আনতে পারবে। আর যদি বলেন যে বিয়া করবো ভোর বাড়িতে ভাবো পাইবেন, 2-3 মাস মহব্বত থাকবো, এরপরে দেখবেন কি কিয়ামত করে সংসারে। তাহলে হারামের সংসার বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক না বেটে? বক্সার সেগুন কাঠের খাট ইমানদারের যখন জান্নাতি বিছানায় বিছাইয়ে দিবে, আপনি যত দামের খাটই ব্যবহার করেন, শোয়ার সাথে সাথে কি ঘুম আসে নাকি একটু দেরি হয়? কথা কয় না? যত ভালো কিছুই হোক, যত ভালো খাটই হোক, আপনি শুইলে কি সাথে সাথে ঘুম আসবে? ইমানদারের বিছানা দিব, বিছানা দেওয়ার পরে ইমানদার বিছানার মধ্যে শুইব। বিছানার মধ্যে শোয়ার পরে ইমানদার যখন বিছানায় শুয়ে যাবে, ইমানদার তখন তার চোখের ভিতরে ঘুম আসবে না। যখন তিনি ডান কাতে যাবে, ডান কাতে যাওয়ার সময় একটা নূরের আলো দেখতে পাবে, নূরের আলো। এবার ইমানদার নূরের আলোটারে ডাক দিয়া বলবে, হ্যালো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে প্রবেশ করেছো? আমার কবরে তো চাঁদের আলো ঢোকার রাস্তা নাই, সূর্যের আলো আসার রাস্তা নাই, কিন্তু তুমি আমার কবরের ভিতরে কিভাবে ঢুকেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না গো, আমি দুনিয়ার চাঁদের আলো নই, আমি দুনিয়ার সূর্যের আলো নই, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। জোরে করে আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো।
সবাই বলতেন না? আর নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? কথা বলেন না কেন? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? এ যুবক, ইমানদার যখন ডান কাতে যাবে তখন দেখবে একটা নূরের আলো, ওই আলোর জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। আবার যখন বাম কাতে যাবে আর একটা নূরের আলো দেখতে পাবে, এবার জিজ্ঞাসা তুমি কেডা? আমার কবরে আলো দিতেছো, যেই কবরে বাতি নাই তুমি বাতি হয়ে সাথী হয়ে আমার সঙ্গে কথা বলতেছো, তুমি কেডা গো? ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। ওই কোরআন তেলাওয়াতটাকে আলো বানাইয়া তোমার অন্ধকার দূর করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। এই হলো ইমানদারদের সুখ। ইমানদার ডান বাম কাট দিয়ে এমন একটা ঘুম ঘুমায়া যাইব, কতদিন পর্যন্ত ঘুমায়া থাকবে? আল্লাহ বলেন ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله